আমরা এখন একটা চা বাগানের মধ্যে ঢুকে গেছি। চা বাগানের যেই চা শ্রমিকরা রয়েছে তারা রেডি হচ্ছে কাজের জন্য। সো আপনারা আশেপাশে দেখতে পাচ্ছেন ওরা ওদের বিভিন্ন স্পট বা যেসব জায়গাগুলোতে ওনারা কাজ করবে, সো সেখানের উদ্দেশ্যে ওরা রওনা দিয়েছে। আর দুই পাশে হচ্ছে পুরো চা বাগান, এবং এই রাস্তাটার সামনে হচ্ছে রেল লাইন, একদম সামনে। সো চলেন আমরা আপনাদের রেল লাইনটাও একটু দেখাবো। খুবই সুন্দর একটা জায়গা, এবং আপনি যদি সন্ধ্যার পর এখানে আসতে পারেন নিরিবিলি, খুবই ভালো লাগবে আপনার। লোকেশনটা হচ্ছে গ্র্যান্ড সুলতানের যেতে হাতের বাম পাশে টি গার্ডেন আছে, এই জায়গাটা। দুই পাশে পাহাড়ের মতো জায়গা, এরপরে হচ্ছে আপনার আবার চা বাগান, আবার সামনে এরকম পাহাড় আছে। খুবই সুন্দর, মানে মাইন্ড রিফ্রেশিং একটা পরিস্থিতি এখানে আর কি। স্যার এখন তো বৃষ্টির সময়, এখন চা পাতা সংগ্রহের সময়। সো এই যে চা শ্রমিকরা অলরেডি চলে আসছে, ওরা প্রস্তুত হচ্ছে, ওরা চা সংগ্রহ করা শুরু করবে। অনেকে সংগ্রহ করা শুরু করে দিয়েছে, নেমে গেছে। সো ভাইজর আমি উঠিয়ে চালাচ্ছি, এই জন্য হয়তো আপনারা একটু নয়েজ পাচ্ছেন, বাট জায়গাটা খুবই সুন্দর। ভাইজর নামিয়ে এই প্রকৃতি আসলে খুব ভালোভাবে উপলব্ধি করা যাবে না, কারণ এর মিষ্টি একটা গন্ধ আছে, সেই গন্ধটাও আসলে ফিল করার বিষয়। তো দলে দলে চা শ্রমিকরা তাদের কর্মস্থলের দিকে যাচ্ছে। চা শ্রমিকদের নিয়ে নতুন একটা এপিসোড করব বলে চিন্তা করছি। সো পরবর্তীতে ওনাদেরকে নিয়ে, স্পেশালি ওনাদের যে কষ্ট, ওনাদের যে পরিশ্রম, সেটা নিয়ে স্পেশালি আলাদা একটা ভিডিও বানাবো, কন্টেন্ট বানাবো। সো আজকের আমাদের এই পুরো দিনের লিডে হচ্ছে ক্যাপ্টেন সিলেট। উনি এই সব অসাধারণ জায়গাগুলোতে আমাদেরকে নিয়ে নিয়ে ঘুরতেছে। অসাধারণ অসাধারণ, সুবহানাল্লাহ। যাই হোক, আমি একটু প্রকৃতি দেখে বিদায় নিয়ে আপনাদের সাথে পরে আবার বকবক করবো।